বিগত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি নামাজ পড়া যেত না, নামাজ পড়া হতো টয়লেটে। একদল মুনাফেক, ভণ্ড, প্রতারক প্রতিনিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামাজ পড়া নিয়ে মিথ্যাচার করেই যাচ্ছে। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব একবার উতাল পাতাল হয়ে যাচ্ছে। ভণ্ড কাজী ইব্রাহিম, রাশমিকা মান্দানা, আমির হামজা সহ সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ভণ্ড, প্রতারক, মুনাফেক এরা এই মিথ্যাচারে লিপ্ত হয়েছে। অথচ আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, মসজিদে আজান দেওয়া হতো, নামাজ পড়া হতো। এমনকি প্রত্যেকটি হলে তাবলিগ জামাতের জন্য আলাদাভাবে রুম বরাদ্দ ছিল এবং তাদের জন্য আলাদাভাবে একটা পরিবেশ করে রাখা হতো। আমি নিজে সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে আমার হলের মসজিদে নামাজ আদায় করেছি। আমার পাশের হল সার্জেন্ট জহুরুল হক হলের মসজিদে নামাজ আদায় করেছি। আমি মাস্টারদা সুজুর হোসেন হলে নামাজ আদায় করেছি। আমি হাজী মোহাম্মদ মহসিন হলের মসজিদে নামাজ আদায় করেছি। স্যার এফ রহমান হলের মসজিদে নামাজ আদায় করেছি। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের রাজনীতি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করেছি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। যখন কেন্দ্রীয় ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি হই তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আমি নামাজ আদায় করেছি। এবং আমরা কেন্দ্রীয় ছাত্র নেতারা, বিশ্ববিদ্যালয়ের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করতাম। আর প্রতি শুক্রবার জুম্মার নামাজটা আমরা অবশ্যই কেন্দ্রীয় মসজিদে আদায় করার চেষ্টা করতাম। আমাদের মাঝে ছাত্রলীগের অনেক ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ত। আমি নিজে নামাজ পড়তাম। আমার রুমে সলিমুল্লাহ মুসলিম হলের 47 নম্বর রুম ছিল। সেই রুমে আমার নামাজ ছিল নামাজ পড়ার। আমি যখন মসজিদে না যেতে পারতাম আমি আমার রুমে নামাজ আদায় করতাম। আমি প্রত্যেকটি রোজা রেখেছি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমি মনে হয় 1-2টা রোজা হয়তো মিস যেত, কিন্তু আমি রোজাগুলো রাখতাম এবং আমি নামাজ আদায় করতাম। তাহলে আমি যদি নিজে ছাত্রলীগ করে এই এতগুলো হলে মসজিদে নামাজ আদায় করতে পারি, কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করতে পারি, আমার রুমে নামাজ আদায় করতে পারি, এই ভণ্ড, প্রতারক, মুনাফেক, ইহুদিদের দালাল এরা ইবলিস কবিস খান্নাসের অনুসারী। এরা প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। ওরা নাকি টয়লেটে নামাজ আদায় করতো, টয়লেটে নামাজ পড়তো, আবার মসজিদে নাকি আজান দেওয়া হতো না। এর জবাবে কিন্তু মহসিন হলের আপনার যিনি দায়িত্বে আছেন মুয়াজ্জিন, উনিও দিয়েছেন। সলিমুল্লাহ মুসলিম হল নিয়ে মিথ্যা প্রপাগান্ডা প্রচারণা চালিয়েছিল, সেখান থেকেও কিন্তু আপনার জবাব দেওয়া হয়েছে। এই নামাজ নিয়ে যারা মিথ্যাচার করে যাচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা একটাও নামাজ পড়ে না এখনো পর্যন্ত। ওদের সময় বলে না, ওদের সরকার, ওরা ক্ষমতায় আছে, এরা এখনো পর্যন্ত নামাজ পড়ে না। ওরা ধর্মটাকে ব্যবহার করে নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। ওরা মুনাফিকি করতেছে, বন্ডামি করতেছে, লুটপাট করতেছে, নষ্টামি করতেছে, নোংরামি করতেছে। কিন্তু আমি এখনো পর্যন্ত স্টিল নাও আমি আওয়ামী লীগ উপকমিটির কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি, সাবেক সেন্ট্রাল কমিটির সদস্য। আমি নিজে এখনো পর্যন্ত স্টিল নাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার মিস যাওয়ার কথা না, হঠাৎ হয়তো একদিন 1 ওয়াক্ত মিস যেতে পারে, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু এরা নামাজ পড়ে না। আপনাদের প্রতি আহ্বান থাকবে এই বন্ড, মুনাফেক, প্রতারকদের থেকে আপনারা দূরে থাকবেন, সাবধান থাকবেন এবং এদেরকে বয়কট করুন, প্রত্যাখ্যান করুন। আমাদের প্রিয় ধর্ম ইসলাম নিয়ে এই মুনাফেকরা যেই রাজনীতি শুরু করেছে, বন্ডামি শুরু করেছে, তা আমাদেরকে সচেতনভাবে প্রতিহত করতে হবে। ইনশাল্লাহ সবাই ভালো রাখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো জননেত্রী শেখ হাসিনা।